সকালে ঘুম ভাঙতেই চারপাশে অন্ধকার। প্রথমেই রুমের লাইটটা অন করি। সেই লাইটের আলোতেই আমাদের দিনটা শুরু হয়। তারপর ইলেকট্রনিক ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে করতে মনে হয় যেন দিনটা ফ্রেশ করেই শুরু করতে চাই। ফ্রিজ খুলে সেই ঠান্ডা হাওয়ার মাঝে সকালের নাস্তা বের করি, যেন নতুন দিনের এনার্জি পাওয়ার প্রস্তুতি। লিফটে চড়ার সময় মনে হয় যেন প্রতিটি ফ্লোর পার করে আমরা আরেকটু করে আমাদের লক্ষ্যকে কাছে নিয়ে যাচ্ছি। ডেস্কে বসে ল্যাপটপ হাতে নিয়ে অফিসের কাজ শুরু করি, আর মাঝে মাঝে ফোনের স্ক্রিনে চোখ বুলাই, যেন যান্ত্রিক জীবনের মাঝেও আমরা আমাদের সোশ্যাল সংযোগ টিকিয়ে রাখতে চাই। দিন শেষে যখন ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরি, তখন রুমের লাইট অফ করে এসি চালিয়ে নিজেকে স্বস্তির কোলে সঁপে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু একবার ভেবে দেখুন তো, প্রতিদিন আমাদের চারপাশে থাকা এই ডিভাইসগুলো আসলে কি? লাইট, ফ্রিজ, লিফট, ল্যাপটপ, এসি এসব কি শুধুই যন্ত্র, নাকি এদের ভিতর লুকিয়ে আছে আরও কিছু সূক্ষ্ম বৈচিত্র্য? ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এই শব্দ দুটো কি শুধুই প্রযুক্তিগত পার্থক্য, নাকি এদের মধ্যে রয়েছে আলাদা কোনো জগৎ যা আমরা প্রতিদিন ব্যবহার করে বুঝে উঠতে পারি না? হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আমি আপনাদের হোস্ট ফারাবি মেহেদি। আজকে আমরা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে আলোচনা করব। তো ফিরছি ইন্ট্রোর পর। প্রকৃতিতে আমরা প্রধানত 3 ধরনের পদার্থ পেয়ে থাকি। 1. কন্ডাক্টর বা পরিবাহী। 2. সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। 3. ইনসুলেটর বা অপরিবাহী। কন্ডাক্টর বা পরিবাহী যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রভাবিত হতে পারে, সে সকল পদার্থকে কন্ডাক্টর বা পরিবাহী বলে, যেমন লোহা, তামা, সোনা। সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী যে সকল পদার্থ পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি, সেই সকল পদার্থকে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলে, যেমন সিলিকন, জার্মেনিয়াম। ইনসুলেটর বা অপরিবাহী যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, সে সকল পদার্থকে ইনসুলেটর বা অপরিবাহী বলে, যেমন কাঁচ, রাবার, প্লাস্টিক। এখন আমরা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের সংজ্ঞা সম্পর্কে জানব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ইলেকট্রিক্যাল বিজ্ঞানের যে শাখায় কন্ডাক্টর বা পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুতের প্রবাহ এবং নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় ইলেকট্রিক্যাল। ইলেকট্রনিক্স বিজ্ঞানের যে শাখায় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী এর মধ্যে দিয়ে বিদ্যুতের প্রবাহ এবং নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় ইলেকট্রনিক্স। তো আমরা সংজ্ঞা থেকে বলতে পারি যে ইলেকট্রিক্যাল কাজ করে কন্ডাক্টর বা পরিবাহী নিয়ে, আর ইলেকট্রনিক্স কাজ করে সেমিকন্ডাক্টর নিয়ে। কন্ডাক্টর বা পরিবাহী ব্যবহার করে যে সকল ডিভাইস তৈরি করা হয় তাদেরকে ইলেকট্রিক্যাল ডিভাইস বলে, যেমন লাইট, বাল্ব, হিটার, মোটর। আর সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী ব্যবহার করে যে সকল ডিভাইস তৈরি করা হয় তাদেরকে ইলেকট্রনিক্স ডিভাইস বলে, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন। একটা উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্য কী। আমরা যদি একটি ইন্ডাকশন মোটরের অভ্যন্তরীণ অংশ দেখি, তাহলে আমরা দেখতে পাই যে ইন্ডাকশন মোটর ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল অংশের সমন্বয়ে গঠিত। ইলেকট্রিক্যাল অংশে মূল অংশ হিসেবে তামার তারের তৈরি কয়েল আছে। কপার বা তামা যেহেতু একটি কন্ডাক্টর বা পরিবাহী, তাই আমরা ইন্ডাকশন মোটরকে ইলেকট্রিক্যাল ডিভাইস বলতে পারি। আবার আমরা যদি একটা ল্যাপটপের অভ্যন্তরীণ অংশ দেখি, তাহলে আমরা দেখতে পাই যে ল্যাপটপের ভিতরে পিসিবি বিদ্যমান। পিসিবির সাথে বিভিন্ন ধরনের ছোট ছোট কম্পোনেন্ট সংযুক্ত আছে। এই কম্পোনেন্টের বেশিরভাগ কম্পোনেন্ট সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি, তাই আমরা ল্যাপটপকে একটি ইলেকট্রনিক্স ডিভাইস বলতে পারি। এছাড়াও আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু ডিভাইস ব্যবহার করে থাকি যেগুলো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত। উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের সবার বাসায় রেফ্রিজারেটর আছে। রেফ্রিজারেটরের ব্যবহৃত কম্প্রেসর একটি ইলেকট্রিক্যাল ডিভাইস, এবং রেফ্রিজারেটরের ব্যবহৃত সকল সেন্সর এবং লাইট হলো ইলেকট্রনিক্স ডিভাইস। অর্থাৎ রেফ্রিজারেটর একটি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিভাইসের সমন্বয়ে গঠিত ডিভাইস। আবার এলিভেটর, লিফটে ব্যবহৃত মোটর হলো ইলেকট্রিক্যাল, এবং লিফটে ব্যবহৃত সেন্সর, ডিসপ্লে, বাটন এগুলো হলো ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত। আপনি যদি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কি সে সম্পর্কে বুঝে থাকেন, তাহলে আপনার কাছে আমার একটি প্রশ্ন। আমাদের সবার বাসা বাড়িতে যে সিলিং ফ্যান ব্যবহার করি, সেটা ইলেকট্রিক্যাল নাকি ইলেকট্রনিক্স ডিভাইস? আপনার কি মনে হয়?
উত্তরটা কমেন্টে জানান। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আমরা নিয়মিতই ইলেকট্রনিক্স এবং টেকনোলজি সম্পর্কে মজার এবং শিক্ষামূলক কন্টেন্ট শেয়ার করি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিডি ডিআইওয়াই ইলেকট্রনিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল আইকনটা প্রেস করে রাখুন যেন নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান।